রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব, কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, খুবই ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে। এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে, যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধা কৃপা ধামের নিকুঞ্জে রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধা কৃপা ধামের। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন, কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ
আপনারা দেখতেই পাচ্ছেন এখনও সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিলো, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ, অনন্ত যুগ যুগ ধরে চলবে, থাকবে রাধাবল্লভজির মন্দির, কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনোরকমভাবে ঠিক করে একটু কোনোরকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত, আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের, দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। রাধা বল্লভ শ্রী হরিবংশ বৃন্দাবনেশ্বরী তবৈব পদারে বৃন্দম প্রেমামৃতেকা মকরন্ধরশোভপূর্ণম হৃদয়পিতং মধুপতে স্মরতাপমোগ্রহম निर्वापयत् परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विललिता
रुचिराशिखण्डं हरिं वन्दे रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात पद प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजबासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी बृंद और प्राणाधार श्री जुगल सरकार अपार कृपारसेर बर्षा करছেন আর আমরা সেই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, सद्गुरुदेव भगवान की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय नवनिवृत्त निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश আমাদের যে দুদিন ধরে সৎসঙ্গে আলোচনা চলছিল নিরন্তর নাম জপে যে 20টি অভ্যাস আমাদের বাধা দেয় নিরন্তর নাম জপে, সেই বিষয় ধরে আমরা দুদিন ধরে আলোচনা করছি। আমাদের কাল অবধি যেটা শ্রবণ করা হয়েছিল লাস্টে 10, 11, 11তে কি বলেছিলাম? নিন্দা। মনে রাখবে তো? যদি এখানেই ভুলে যাও তাহলে আর কি হলো? সব মনে রাখতে হবে। যে নিজের নিন্দা শুনে সহ্য করতে বলা হয়েছে, আর যারাই সহ্য করতে পারে না তাদেরই ভজনে বাধা হয়। বলছেন যে কেউ নিন্দা করলে আনন্দিত হতে বলা হয়েছে। আনন্দ করুন, কারণ যে প্রারব্ধ, যে ভাগ্যে যে পচে গলে এমন পরিস্থিতি হওয়ার একটা ভাগ্যে আমাদের প্রারব্ধ ছিল, সেটা নিন্দার ফলে আমাদের যে ভজন মার্গকে পরিষ্কার করে দেওয়া হয়, আর সেটাকে ভুগতে আমাদের হয় না, খুব কমের মধ্যে। আমাদের পরমার্থের যে মার্গ বাধিত হতো সেটা নিন্দাতে কেটে যায়। এটাই সন্তজন বলেছেন, যার থেকে বেশি ভালোবাসবেন, আপনাকে কেউ ভালোবাসবেন বা স্তুতি করবে, ভালো বলবে, প্রশংসা করবে, তারা কিন্তু আপনার ক্ষতি করছে। আর যিনারা নিন্দা করছে তিনারাই আপনার কল্যাণ করছে। তাই বলছেন, মা হাত দিয়ে তার শিশুর মল পরিষ্কার করে, কিন্তু নিন্দক তিনি তার জিভ দিয়ে, নিন্দাটা করে কি দিয়ে? জিভ দিয়ে, কথা বলে জিভ দিয়ে নিন্দা পরিষ্কার, অর্থাৎ জিভ দিয়ে নিন্দা করে
আমাদের যে কর্ম, অনন্ত জন্মের যে কর্ম জনিত যে প্রারব্ধ, সেগুলো সে পাপকে জীব দিয়ে পরিষ্কার করে সে তার নিজের। তো নিন্দা যখন হচ্ছে আমাদের সহ্য করতে হবে, কারণ আমাদের অনেক বড় যে খারাপ প্রারব্ধ ছিল সেটা নিবারণ হয়ে যাচ্ছে। এমন খুব কমই হয় যে আমরা নিন্দকের নিন্দা করি, যে নিন্দক আমার নিন্দা করছে আমরা নিন্দা না করে চুপ আছি। সাধারণত এটা হয় খুবই কম। আর তার পরিণাম হয় অনেক পাপ ভরে আছে, আরও পাপ সঞ্চিত হতে থাকে। অর্থাৎ কেউ আমাদের নিন্দা করলো, নিন্দা করার পর আমাদের খারাপ লাগলো, আমরা আবার তার সম্বন্ধে নিন্দা করে দিলাম। এইবারে কি হলো, আমাদের যে সঞ্চিত পাপ আছে সে তো ভরে আছে, আরও তার সঙ্গে যুক্ত হয়ে গেল। কারণ অন্য লোকের নিন্দা করা মানে তার যত পাপ তুমি তোমার নিজের মাথায় নিয়ে নিলে। তাই আমরা কারোর নিন্দা করব না, আর নিজের নিন্দা হলে আনন্দিত হব, চুপচাপ সহ্য করব, কারোকে বলবই না যে দেখো সে আমাকে এরকম বলল। বলছেন পরম লাভ নিন্দক নিয়ারে রাখিয়ে आंगन कुटी छवाए बिना साबुन पानी बिना निर्मल करे सुहाए। বলছেন নিন্দককে সাধু সন্তগণ বলে গেছে, নিন্দকে তোমার বাড়ি মানে আঙ্গনে, তোমার বাড়ির সামনে যেন নিন্দক থাকে, তোমার একদম কুটিরের পাশে যেন নিন্দক থাকে। আঙ্গনে বিনা সাবুন পানি বিনা নির্মল কারে সোয়ায়। আর তোমার বাড়ির সামনে যদি নিন্দক থাকে, কোনো সাবান জলের দরকার, তুমি এমনি পরিষ্কার হয়ে যাচ্ছ, তোমার যত পাপ আছে সব ধোয়া হয়ে যাচ্ছে। নিন্দক যেন দূরে না থাকে, ঘরের আঙ্গনে থাকলে বাড়িয়া নিন্দা হবে। আর বিরোধ করব না, সন্তজন বলেছেন বিরোধ করো না কেউ, চুপচাপ। যদিও এটা খুব কড়া ওষুধ, যে কেউ নিন্দা করছে আমরা চুপচাপ সহ্যটা কিন্তু খুব কড়া ওষুধ, খুব তেতো। কিন্তু একদম বলতে না বলছে কোনো কথা, ভুলেও খুব খারাপ লাগছে, আর বলেও আমরা কি করতে পারবো? কেউ নিন্দা করছে, আপনাকে খারাপ বলেছে, তার ব্যক্তিগত ব্যাপার, তাকে আপনার ভালো নাও লাগতে পারে। যে আমি ভালো করছি বলে সবারই ভালো লাগবে, কারো ব্যক্তিগত ব্যাপার, তার ভালো নাও লাগতে পারে, সে খারাপ কথা বলে দিল। আমি তো সৎসঙ্গী, আমি তো জানি কোনটা ঠিক কোনটা ভুল, সে তো জানে না। অতএব আমি কারোর নিন্দা করব না, আর নিন্দা শুনবো না। আমি করছি না, কিন্তু 5 জনের মাঝখানে দাঁড়িয়ে আছি, শুনতেও না বলছে, একই শুনলেও একই ফল। কেউ আপনাকে এসে বললো জানো এরকম তোমার নামে সে এরকম এরকম বলছে, খুব খারাপ খারাপ কথা বলছে তোমার নামে, তখন আমাদের উত্তর কী হবে তাকে? যে ঠিকই তো বলেছে, আমার আচরণ সত্যি সেই রকম, আমি সত্যি ঠিক নয়, আমি ওই রকম। এটা আমাদের উত্তর হবে। নিজেকে সাফাই দেওয়ার দরকার নেই। 12 নম্বরে বলা হচ্ছে স্বয়ং অন্যের নিন্দা না করা। প্রথমে নিন্দা কেউ করলে সহ্য করতে বলছে, এবং 12 নম্বরে বলা হচ্ছে স্বয়ং অন্যের নিন্দা না করা আর না শোনা। যে নিন্দা শুনেছে করেছে তার ভজনে বিঘ্ন ঘটেছে, নামজপ নিরন্তর করতে পারবে না। নিজের জিহ্বা দিয়ে নিন্দা করো না, আর নিজের
কান থেকে নিন্দা শোনো না। নিজের দিনচর্চাতে, যেমন ধরুন কেউ 5 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিন্দা করছে, আপনি জানেন যে নিন্দা করলে দোষ, আপনি সৎসঙ্গে শুনে গেছেন, বলে আমি তো নিন্দা করছি না, আমি শুধু যোগ দিয়েছিলাম, পাশে দাঁড়িয়েছিলাম, সেম। মানে আমার কি দরকার সেটা শোনার? যেটা আমার, ধরুন আপনি যাদের চেনেন না তারা কি আলোচনা করছে, আপনি সেটা শুনতে চাইবেন কি? আমার সেটা বিষয় না, আমাদের তার সঙ্গে কোনো সম্পর্কই নেই। অতএব আমার পাশে আছে, আমাদের নিজেদের মধ্যে সব কিছু ঠিকই আছে, আমার তো সে বিষয় নয়। ভগবত মার্গের পথিক তুমি ভগবত প্রাপ্তি করতে চাও, তুমি তো সাংসারিক ব্যক্তি সঙ্গে যদি তুমি সাংসারিক ব্যক্তিদের মতনই মেশো, তাহলে তোমার আর সাংসারিক সাধকের মধ্যে আর সাংসারিক ব্যক্তির মধ্যে কি পার্থক্য রইল? তাই বলছেন যে নিন্দা করব না নিজের জিহ্বা দিয়ে, আর নিন্দা শ্রবণও করব না। 13 নম্বর বলা আছে নিজের দিনচর্চাতে আলস্য করব না। অলস, এটা মানে বিশেষভাবে মানে সাধকদের বলা হয়েছে যে আহার, নিদ্রা, আলস্য এগুলো থেকে নিজের দিনচর্চাতে আলস্য করব না। সাধু উপাসক পরমার্থিক জীবনে অনেক বড় শত্রু এই অলস। অলস মানে কি? কিছু কাজ করতে ইচ্ছে নেই, শুয়ে আছি তো আছি, বসছি তো বসছি, করছি তো করছি, পরে করবো, রাত্রে শোয়ার সময় করবো না, আমি জানি না আমি রাত অবধি বাঁচবো নাকি, আগে নাম জপ, আগে ওই কাজ ছাড়বো। এখানে বলছিল না আমি গিয়ে করব, সকালবেলা উঠেই আমার প্রথম কাজ, কিন্তু বলেই দিয়েছিলাম একবার, প্রথম কাজ আমাদের প্রথম সেবা, প্রথম সাধন তো এইটা, এই একই নাম জপ ছাড়া, নাম চিন্তন ছাড়া আর কিছু নয়। অলস্য, বিশেষ করে ভগবত বিষয় তো আমরা বিশেষভাবে করি। সাধু উপাসক পারমার্থিক জীবনে অনেক বড় শত্রু হচ্ছে এই অলস। 14 নম্বর হচ্ছে শৌখিন, অর্থাৎ শৌখিন মানে না, ওটা না। শৌখিন মানে ধরুন খুব সুন্দর সুন্দর জামা প্যান্ট, নিজের খুব বেছে বেছে ভালো ভালো জিনিস পরব, আজ লাল, কাল কালো, হলুদ, বিভিন্ন রকম পোশাক। হ্যাঁ, যে জুতো জামা বিভিন্ন রকম রঙের। ভগবত প্রসাদী যদি হই, সেখানে কিন্তু রং দেখা হয় না। ভগবত প্রসাদী বস্ত্র, রং দেখানো হয় না। কিন্তু উপাসকদের একটাই জিনিস লক্ষ্য রাখতে হবে, যেটা সদ্গুরুদেব ভগবানের শ্রীমুখ থেকে শ্রবণ করেছি, যে বিভিন্ন রকম রং বেরঙের, আজ এটা পরবো কাল সেটা ম্যাচ করে জুতো বিভিন্ন রকম, এটা সাধকদের নয়। বলছেন বিভিন্ন রকম শখ রাখা, এগুলো সাংসারিক ব্যক্তিদের। না হলে আপনি সাধকদের, বড় বড় মহাপুরুষদের দেখুন, একই রঙের বস্ত্রে সারা জীবন কাটিয়ে দিলেন। তো বলছেন শৌখিন, নিত্য নতুন বিভিন্ন রকম ধরনের পরমার্থের পথিক যিনারা, তারা এরকম করে না। তাই বলছেন যে এখানে আবার একটা জিনিসের ব্যাপার আছে, যে পোশাকের ওপরে দৃষ্টি দেওয়াটা, সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন আমাদের অন্তঃকরণটাই হচ্ছে সব থেকে মেন। আপনি বাইরে কি পড়লেন সেটা গুরুত্ব নয়, কিন্তু আপনার ভিতরের ভাবটা কীরকম সেটা দেখতে হবে।
কেউ সে রাধারানীর লাডলির সামনে অর্পিত করা বস্ত্র সে ধারণ করেছে, কিন্তু তার হৃদয়ের মধ্যে সবসময় রাধা 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 চলছে, কিন্তু কেউ সে ব্যাপার আলাদা। কিন্তু দেখা যায় তার শখ ভিতরে ওটা, যে আমি আজকে ম্যাচ করে শাড়ি, জামা, জুতো সব ম্যাচিং, তার শখ, সে পরবে, সেটা একটা আলাদা। তাই বলছেন উপাসক যেন এমন না হয়। কোনো 15 নম্বর, কোনো প্রসিদ্ধি স্বীকার না করব না। প্রসিদ্ধি মানে প্রসিদ্ধি মানে নাম, যশ। 1000 লোক প্রণাম করছে, জয় হো জয় হো, প্রণামটা কাকে করছে? আপনাকে কিন্তু করছে না। বলছেন আপনার গুরুদেব আচার্যের, ওনাদের প্রাপ্যই প্রণাম, আমার নয়। প্রণামটা যে আমাকে করছে, যে কোনো ব্যক্তি বৈষ্ণবকে দেখলেই প্রণাম করছে, বা আপনারা যদি দেখছেন কোনো বৈষ্ণব যে তাকে প্রণাম, সে প্রণামটা যখন আমরা কাউকে করছি, সে যদি ভাবে যে আমাকে করছে, তাহলে কিন্তু এখানে ভুল। এখানে প্রণাম সে স্বীকার করবে না যে এটা আমার প্রণাম নয়, এটা আমার আচার্য গুরুর প্রণাম। যদি কেউ স্বীকার করে যে আমাকে করছে প্রণাম, তাহলে সে বিষ খেয়ে নিয়েছে, বিষ খেয়ে নিয়েছে। তাই বলছেন সম্মানম কলিয়াতি ঘোর গরলম নীচা অপমানম সুধা। বলছেন যে সম্মান ঘোর বিষ, আর অপমান সুধা, অমৃত। শ্রীপাদ প্রবোধানন্দ যেটি বলেছেন, এটাই সম্মান তোমার হচ্ছে না। তোমাকে কেউ দেখে প্রণাম করছে, উফ মাতাজি, উফ বাবাজি, খুব ভালো, খুবই প্রণাম, এটা কিন্তু তোমাকে প্রণাম হচ্ছে না। প্রণাম কাকে করছেন? আপনারা মনে করছেন যে আমাকে প্রণাম করছে, বলে না, আপনাকে করছে না। কাকে করছে? আরাধ্য দেব, গুরুদেবের দেওয়া চিহ্নগুলোকে প্রণাম কাকে করা হচ্ছে? কণ্ঠী তিলক কে দিয়েছে আপনাকে? গুরু আচার্য, ওনারা আপনাকে ওই কণ্ঠী তিলক, আপনাকে চিহ্ন দিয়েছে। ওই চিহ্ন যদি আপনার ধারণ করা বন্ধ করে দিন, প্রণাম করবে, তাকাবে কেউ, নিন্দাও করবে না, আপনারা ওই দলের হয়ে যাবে, বলে কে আছে। কিন্তু যখনই মহিমা আছে, মহিমা আছে, তিলক, বেশ, ভূষা এগুলো নাটকের জিনিস নয়। গুরুদেবের দেওয়া চিহ্নগুলোকে ধারণ করা বন্ধ করে দিন, কোথায় আপনাকে কেউ প্রণাম করুক, তারপর দেখুন কে আপনাকে প্রণাম করে। তিনাদের ঐশ্বর্য গান করছেন, তাই আপনাকে প্রণাম করা হচ্ছে, আপনাকে মানা হচ্ছে। তুমি দাসত্বতে যুক্ত, তাই তোমার সামনে দাস ভাবে সবাই এসে প্রণাম করছে। তুমি নিজে দাস। কার দাস? গুরু আচার্যের। গুরু আচার্য, গুরুদেব মানে তো সে ভগবানই, গুরু আচার্যের দাস। ভগবান কি বলেছেন? দাসানুদাসা ভবতাস্ম ভূইয়া। এক ভগবানের এক ভক্ত বলছেন যে প্রভু, আমি দাসানুদাসা ভবতাস্ম ভূইয়া, আমি তোমার দাসের দাস হতে চাই, তোমার দাস নয়, তোমার দাসের দাস, তার যেন চরণ সেবা করতে পারি এমন কৃপা করো। তাই তুমি দাসত্ব স্বীকার করেছো। কার দাসত্ব স্বীকার করেছো? গুরু আচার্যের দাসত্ব স্বীকার, তিনাদের দাস আমরা। তবে কেউ আপনার দাস হয়ে সামনে বসে, তার আপনার সামনে দাসত্ব স্বীকার করে বসে শ্রবণ করছে। তাই প্রণাম কিন্তু গুরু আচার্যকে করা হয়। তুমি আশ্রিত প্রভুর, তাই তারা তোমার আশ্রিত হচ্ছে। এখানে এসছেন কিসের জন্য? রাধা বল্লভ শ্রী হরিবংশ। কার আশ্রিত আমরা? লাডলিজুর। না হলে কেউ এখানে আসতো? লাডলিজুর আশ্রিত বলে
আপনারা সবাই এখানে এসে আশ্রিত হচ্ছেন, শ্রবণ করছেন, সবই কিন্তু তিনি। কিন্তু এক একজনের বেশ দেখবেন এমন, মানে দেখুন আমার সদ্গুরুদেব ভগবান সবসময় একটা জিনিস বলে যে তিলক আর বেশ দেখানোর জিনিস নয়, তুমি দাসত্ব স্বীকার করছো তার চিহ্ন। কখনো তিলক সেবা করে আমি বেরিয়ে পড়লাম, তারপরে কি তিলক মুছে দিয়ে সব কিছু খাচ্ছি এ করছি, তিলক কি কোনো দেখানোর জিনিস? মুছে টুছে দিয়া কেন? তিলক 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 কি দেখানোর জিনিস? তিলক দেখানোর জিনিস? তোমাকে দেখলে বোঝা যাবে তুমি ভগবানের দাস, প্রণাম করবে, এই ভগবানের ভক্ত। তিলক মুছে দিন, তাকাবেও না কেউ আপনার দিকে। তিলক থাকলে দেখবে চোখ পড়বে না, আরে কে দেখলে অনেকে ধরুন টোন বা এই যাচ্ছে হরে কৃষ্ণ যাচ্ছে, এই রাধে রাধে, আরে ওই যে বলে দিল রাধে রাধে হরে কৃষ্ণ, তো তার কল্যাণ হয়ে যাচ্ছে। শক্তি পাওয়ার দেখুন, দেখলে হরে কৃষ্ণ নাম মুখে, রাধা নাম মুখে আসবেই। আমাদের পাশে হরে কৃষ্ণ নাম বলেন, দেখলেই বলে হরে কৃষ্ণা রাধে রাধে, মুখে কার নাম আসছে? তিলক দর্শন করলেই চলে আসলো, আই টোন করেই হোক, টোন করছে দেখুন। এরকম তো রাস্তায় বেরোলে অনেক হয়, এমন পাওয়ার থাকে তিলকের বেশের, যেটা দেখলে কেউ কোনোদিন বলেন সে বলে ফেলছে, কতটা পাওয়ার দেখুন। তাহলে এইটাকে যদি কেউ ছেলে, এটা কি কোনো নাটকের মঞ্চ যে তিলক দেবে এসে বসে গেছে? তিলকের অনেক মহিমা, গুরু প্রদত্ত, আচার্য প্রদত্ত তিলক, তুমি দাসত্ব স্বীকার করেছো। এই সব কিছু প্রভুর ঐশ্বর্য, আমাদের কিছু নয়, সব প্রভুর ঐশ্বর্য। না হলে প্রভুর চিহ্ন লাগানো ছেড়ে দিন, প্রভুর ঐশ্বর্য এইখানে বসে সৎসঙ্গ করা যদি ছেড়ে দিই, তিলক লাগানো বন্ধ করে দিই, কে আসবে? কে প্রণাম করবে? কে শুনতে আসবে? তাহলে এখানে মেন যিনি, তিনি হচ্ছে প্রভু, লাডলি প্রিয়া লাল। ওনাদের জন্যে আমি এখান থেকে যেটা বলা হচ্ছে সেই প্রিয়ালালের চর্চা হচ্ছে, সব কিছু তিনার ঐশ্বর্য গান করা হচ্ছে, কিন্তু প্রণাম নেওয়ার বেলা ভাবছি আমাকে করছে, তুমি কে? যা কিছু ঐশ্বর্য কীর্তি সম্মান সব গুরুদেবের, তিনার দেওয়া মন্ত্র উপাসনাতে আনন্দিত, তিনার আশ্রয়ের। বলছেন যে ভগবানের যত ঐশ্বর্য কীর্তি সব সম্মান সব গুরুদেবের দেওয়া। তিনারা যে মন্ত্র দিচ্ছেন, সেই মন্ত্র উপাসনা সব কিছু গুরুদেব দিয়েছেন, কিন্তু যখন কেউ প্রণাম করে ফেলছে ভাবছেন আমাকে করছে। আমাদের কোনো অস্তিত্ব নেই, গুরু ছাড়া কোনো অস্তিত্ব নেই, কে চিনবে? নিজের মান সম্মান পাওয়ার ইচ্ছা ভজনের বড় বিঘ্ন, সব থেকে বড় যে আমাকে প্রণাম করছে, অহংকার পুষ্ট। ওই জন্য বলছি না, ওই জন্যে ভক্ত চরিত্র শ্রবণ করতে হয়, সৎসঙ্গ না হলে ভিতরে অহংকার, তার মন তার পুষ্ট করতে চায়, সে তার কিছু ভানও তার নিজে বুঝতেও পারছে না। যে দেখুন একটা জিনিস, যে আমাদের ভিতরে কতটা ভুল ধারণা, কিছু একটু করে ফেলছি, কিছু একটু মালায় দুমালা করে ফেললাম, বা তিলক সেবা করে নিলাম, সবার কাছে প্রমাণ করাতে চাইছি যে আমি কত বড় ভজনানন্দী। কেউ আসছে দেখে চট করে চেঞ্জ করে নিলাম, কেন? বেশ কখনো যে বস্ত্র, এগুলো কখনো দেখানোর বিষয় কিছু নয়। গুরুদেব যখন দিয়ে দিয়েছেন, যতদিন জীবিত থাকবো ধারণ করব।
এর বেশি না। যদি গুরুদেবের কৃপা না হয় একবার রাধাকেও বলতে পারবে। গুরু কৃপা ছাড়া রাধা বলে দেখান, কৃষ্ণ বলে দেখান, রাধা নামে ডুবে দেখান, নিরন্তর নিরন্তর ভজনের কথা তো ছেড়ে দিন, গুরু কৃপা ছাড়া রাধা বলে দেখান। একদিন যদি গুরু আশ্রিত না হয়ে আমরা যদি তিলক চিহ্ন ধারণ করে মন্ত্র না পেয়ে রাধা না বলতাম, তাহলে আমাদের পাপের পুটলি কতটা আরও সঞ্চিত হতো। পাপের যে পুটলি প্রত্যেক দিন ভরেছি বাণীর মাধ্যমে, কালকে যেমন বললাম মনের মাধ্যমে, আমরা কত পাপ হিংসা করছি, কত বড় পুটলি ভর্তি হতো। তোমার জীবন নিষ্পাপ হচ্ছে গুরুদেবের, আরাধ্য দেবের কৃপায় নিষ্পাপ হচ্ছে, পুটলি খালি হয়ে যাচ্ছে। 16 নম্বর, নিজের মধ্যে অভিমান, নিজেকে গুরু ভাবা, শ্রেষ্ঠ ভাবা। আমি জ্ঞানী, যে কোনোভাবে নিজের মধ্যে শ্রেষ্ঠতা, আমি মালা জপ করি, নিজেকে প্রতিষ্ঠা করা যে আমি কত বড়। অভিমান ভক্ত কি দেখানোর জিনিস, ভক্ত কি বলার জিনিস আমি কত মালা জপ করি, ভক্ত কি দেখিয়ে কাঁদার জিনিস। আমি জ্ঞানী, আমি অমুক, আমি তমুক বলছেন। দেখুন পরম গুরু কি বলছেন, যে ক্বাহম তুচ্ছা, মহাজ্ঞানী বিদ্বান রসিক ভক্ত কি বলছেন, ক্বাম তুচ্ছা পরম অধমা। কি শব্দগুলো লিখছেন, সব থেকে বড় নীচ তুচ্ছ হচ্ছে আমি। কে বলছেন, ভগবত প্রাপ্তি মহাপুরুষ। পরম অধমা, সব থেকে অধম আমি। কে বলছেন, ভগবত প্রাপ্তি মহাপুরুষ। ক্বাহম মূঢ়মতি, সব থেকে মতি খারাপ হচ্ছে আমার, যিনি ভগবত ঐশ্বর্য লীলা রচনা করছেন। ভাবুন, আর আমরা একটু কিছু করে ফেলে আমার দ্বারাই সব হয়ে গেছে। এগুলো নিজেদেরকে বলছেন পরমাধমা, মূঢ়মতি, নিজেদেরকে বলছেন মহাভাগবতজন। দেখুন লক্ষণ কেমন হয়, যারা ভক্ত হয় তিনার মধ্যে লক্ষণটা কেমন হয়। কেউ যদি প্রশংসা করে ফেলে না, তখন মনের ভিতরে একটা সংকোচ আছে, আমাকে কেন করছে, আমি তো সে। দেখুন যিনি পিওর ভক্ত, মানে প্রকৃত ভক্ত হবে না, কেউ যখন প্রশংসা করবে না, ভিতরে যেন একটা মানে সংকুচিত ভাব আছে, এটা ঠিক না। আমি আমি যেটুকু বলছি বা যতটুকু ভজন করছি গুরু কৃপায়, আচার্যের কৃপায়, তাহলে এখানে প্রশংসার যোগ্যতা তো আমি নই, তাহলে কেন আমাকে করা হচ্ছে, তার মনের ভিতরে সে গ্রহণই করবে না। কিন্তু এখানে উল্টো হয়ে যায়, আরও বাড়িয়ে বলবে হ্যাঁ অনেক কষ্ট করে করছি। ভগবান সবরি রাম ভগবানকে কি বলছেন, অধম পে অধম, অধম অতি নারী, সব থেকে নীচ অধম আমি সবরি। স্বয়ং ভগবান যিনার কাছে গেছিলেন, সবরি মাইয়া। ভাবো, কোথায় দুমালা করে ফেলছি আর কোথাও কিছু করে ফেলছি, উফ আমার মতো ভক্ত আর। 18 পরদোষ চিন্তন, এটা মোটামুটি অনেকবার সৎসঙ্গে বলা হয়েছে। পরদোষ চিন্তন মানে প্রত্যেকের ভিতরেই আমরা দোষটা প্রথমেই দেখি, আর যেইটা দেখে তার নিরন্তর নাম জপে বাধা। 20-র মধ্যে 18 নম্বর,
17 নম্বর, দোষ। সাধু মহাত্মা বলে গেছে নিজেদের মধ্যে দেখো। আমাদের একটা প্রসঙ্গে আলোচনা হয়েছিল না, যে দোষ তুমি কার ভিতরে দেখবে, সে বাহ বাহ বাহ, খুব সুন্দর মনে রেখেছে। নিজের মধ্যে আছে বলে আমি ওই জন্য সেটা তার উপর দেখতে পাচ্ছি। দেখো, সৎসঙ্গ শুনে 5টার মধ্যে একটা যদি না মনে থাকে তাহলে কোনো লাভ হবে না। কবেকার সৎসঙ্গ হয়েছিল এটাই তো ধারণ হবে না, মনে রাখতে হবে সব জিনিসটা। বেশ কিছুদিন আগেকার সৎসঙ্গে ছিল এটা, সপ্তাহখানেকের বেশি তো হয়েই গেছে মনে হয়, এখন মনে রেখেছে। মনে রাখলেই তো ধারণ করতে ইচ্ছা হবে। সৎসঙ্গ মানে কি, বিবেক জাগ্রত হচ্ছে, ভুলগুলো বুঝতে পারছি। এবার যদি আপনি শুনে গিয়ে সব ভুলে গেলেন তাহলে আপনি তো সেই ভুলটা আবার করবেন। একটা হলেও মনে রাখতে হবে যে আজকে আমি সৎসঙ্গে এইটা নিয়ে যাই। ওই জন্য বলছি না, ডায়েরি রাখবেন, সঙ্গে সঙ্গে তুলে নেবেন। কোন কথাটা খুব হৃদয়ে, যে কথাটা হৃদয়ে লাগবে জানবেন ওই কথাটা আপনার ভিতরে দোষ আছে, তাই হৃদয়ে লেগে আপনাকে জানানো হচ্ছে এইটাতেই পালন করা গে। বুঝতে পারছি? তাই জন্য ডায়েরি রাখবেন, লিখে নেবেন কোনটা নোট, কোনটা আমাকে বেশি টাচ করলো, সঙ্গে সঙ্গে তুলে নিলেন, ওইটাকে ধারণ করুন। ভুলে গেলেন আবার দেখে নিন। বয়স্ক হয়েছেন অনেকে আছেন, তারা হয়তো স্মৃতি লোপ পেয়ে যেতেও পারে। 18 নম্বর, দেখানো। তুমি উপাসক, তুমি, তোমার কোনো দেখানোর প্রয়োজন নেই। কেউ আসছে দেখেই মালার ঝুলিটা টেনে নিয়েছে, মানে দেখানো আমি কত বড়। আচ্ছা, এটা দেখিয়ে মানে লাভটা কি হতে পারে? করছি না আমার মতি, আমি তোমাকে দেখাবো নাকি আমি কতটা সাধনা করি? আমার তো কোনো প্রয়োজন নেই তোমাকে দেখানো। আমি মনে করি গুরু যে নির্দেশ দেবে আমি সেই অনুযায়ী চলছি, সেটা গুরুদেবকে জানাবো, তোমাকে জানানোর তেমন দরকার। তো কেন কেউ এসছে বলে দৌড়ে গিয়ে মালাটা টেনে নিয়েছ, বা ভালো পোশাক পরে দেখো আমি কি কিনেছি, কোনো দরকার নেই তো এগুলোর। লাডলিজু যা জোটাচ্ছেন, ভক্তদেরকে লাডলিজু দেন, তাই ধারণ করছি, তাই পড়ছি, তো দেখানোর কিছু নেই। কারণ আমাদের তো এই বস্ত্র কেনারও যোগ্যতা নেই, দিচ্ছেন তো তিনি, তো দেখানোর বিষয়ে কিছু নয়। যিনারা উপাসক তিনারা কিন্তু এখানে এক সুন্দরভাবে বলা হয়েছে যে এক পদ্ধতিতে চলো। যদি বৈরাগ্য মার্গে চলছো, গুরু পরম্পরাগত বস্ত্র তিলক আদি রচনার কিছু ক্রম আছে। এই নয় কেউ এসছে বলে দৌড়ে গিয়ে তাকে দেখানোর জন্য আমি তিলক সেবা করে নিলাম ধুতি টুতি পরে, তাহলে তুমি উপাসক নয়। এখানে কি জিনিসটা আসছে, এটা একটা নাটকের মঞ্চ হচ্ছে, যে তুমি কাউকে দেখাতে চাইছো, দেখিয়ে তো কোনো লাভ নেই। আমি যেমন আমি তেমন, আমি দেখাবো কেন? তুমি যেমন যেটাই চেষ্টা করা। আর গুরুদেব যে তিলক দিয়ে দেয় সে তিলককে সবসময় রাখতে হয়, সব সময়। অনেক প্রক্রিয়াতে অনেকভাবে আমাদের অনেক কিছু বলা হয়েছে। যেমন কারোর ঘরে যদি তিলক করতে দিচ্ছে না, অত্যাচার করছে, মুছে দিচ্ছে, সেখানে বলছে শুকনো রজ লাগিয়ে দেবে, গুরুদেবের আদেশ নেই। শুকনো রজ, যাতে গুরুদেবেরও নিয়ম পালন হলো আর আমার এখানেও সংসারও বিভিন্ন রকমভাবে বলা হয়েছে। কিন্তু এবার যদি কেউ ধরে দিল লোক দেখানোর জন্য, লোক কি বলবে তিলকটা সেবা করে গেলে, তো ভাই একটু শুকনো রজ নিয়ে, তুমি এটা ইচ্ছা করে করছো না, এটা তো দেখানোর জন্য করছো তুমি, যে মান সম্মানে লেগে যায়। তো তুমি দীক্ষা নেওয়ার আগে বা শরণাগতি নেওয়ার আগে তোমার তো আগে উচিত ছিল যে তোমাকে দীক্ষা নেওয়া তুলে তিলক ধারণ করতে হবে, কণ্ঠী ধারণ করতে হবে। তাহলে তুমি কেন নিতে গেছিলে? আর তো তুমি অপরাধ, তো নিজের অপরাধ হচ্ছে। তুমি কি দেখাতে চাইছো? আলাদা আলাদা সম্প্রদায়ের তিলক দেওয়া হয়েছে, দেখবেন অনেক সম্প্রদায় অনেক রকম তিলক
আচার্যগণ, গুরু পরম্পরা অনুযায়ী। তো এটা দেখানোর জিনিস নয়, এটা আমাদের গুরু প্রদত্ত তিলক, আমাদের চিহ্ন, আমাদের ভগবত প্রাপ্তি হবে, দেখানোর জিনিস নয়। আর যে এরকম কিছু দেখানোর জিনিস করে তার ভজন নাম বিঘ্ন এসে যায়, হবে না। আঠেরো নম্বরে বলা হচ্ছে দেখানো। যেমন কিছু, এই যে আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন যে এই কণ্ঠী আর তিলককে কি তুমি ভেবেছো যে এটা একটা খেলা? মানে এতভাবে বলা হচ্ছে যে এটা কোনো নাটকের বিষয় নয়। আজকে গৌরীও টেনে নিলাম, কালকে অমুক টেনে নিলাম, কালকে তমুক টেনে নিলাম। তুমি সম্প্রদায়ের সঙ্গে যখন জুড়েছো, একদম পারফেক্টলি জুড়ে যাও, নাহলে দেখবেন আজ একটা, কালকে একটা, পরশু দিন একটা, কালকে একটা বস্ত্র চেঞ্জ করে নিল। সদ্গুরুদেব ভগবান একদিন বলছেন যে হিত ধামে একজন এক ভক্ত এসছেন কি না লাল পোশাক পরে। তো লাল পোশাক পরে এসে গুরুদেবকে বলছেন যে আমাকে শরণাগতি মন্ত্র। বলে তুমি তো অলরেডি দীক্ষিত, তোমাকে এক্সট্রা করে কি? বলে না আমি দীক্ষিত। বলে তাহলে লাল বস্ত্র পরে আছো কেন? এটা তো আমার এমনি আমি পরি। বলে তুমি কি করে এরকম পড়তে পারো? বস্ত্রটাকে কি ছেলে গেলে আমি ভেবেছ নাকি? গুরু প্রদত্ত কৌপিন, গেরুয়া বসন, যে সমস্ত দেখবেন সাধুজনরা পরে থাকেন, এটা কি ভেবেছেন? এটা কি ভেবেছেন? খেলা? তোমাকে গুরু দিয়েছেন, গুরু পরম্পরা অনুযায়ী দেওয়া হয়েছে, তুমি সেটাকে খেলা করতে পারো না। আজকে লাল কালকে সাদা, এটা গুরু প্রদত্ত না। তুমি যখন আমি পড়ে নিয়েছি, আজকে কালীর ভক্ত সাজলাম, কালকে অমুক ভক্ত সাজলাম, নিজের এটাকে ঠিক করো। এটা কণ্ঠী তিলক কোনো আর বস্ত্র, এগুলো কোনো সাধারণ জিনিস নয়। পড়ো না, ঠিক আছে, তুমি গেরুয়া বসন পরে আমি সন্ন্যাস কি আদৌ? কিন্তু তুমি অপরাধটা তুমি কিসে করছো? কাদেরকে নিয়ে অপরাধ করছো? গেরুয়া বসন কারা পরে? কি করেছেন তিনারা জীবনে? নিজের সারা জীবন ভগবত চরণে দিয়ে দিয়েছেন, বৈরাগ্য, তিনার ভিতরে কাম ক্রোধ সব ত্যাগ করে দিয়েছেন। আর তুমি সেই তিনাদের ওইটাকে ধারণ করে তুমি ভাবছো কি তিনি হয়ে গেছো? তুমি সব থেকে বড় অপরাধ হচ্ছে। এটা খেলার জিনিস নয়। এটা কি সেই যাত্রা হচ্ছে, নাটক হচ্ছে, সেটা চলে গেল, সে বাবাজি এসছে? বাবাজি কোনো খেলার জিনিস নয়। আর গুরু প্রদত্ত যে তিলক, বস্ত্র, আদি যে আমরা ধারণ করি, এগুলো কোনো খেলার জিনিস নয়। এ আমাদের আচার্য প্রদত্ত দাসত্বের চিহ্ন। তিলক, বস্ত্র, কণ্ঠী খেলা জিনিস নয়, খেলা নয়। জানেন আমাদের সদ্গুরুদেব ভগবানের যে বিরক্ত জিনা, তেনাদের সব হলুদ, দেখবেন পিলে বস্ত্র ওনারা ধারণ করেন। তো আমিও পিলে বস্ত্র ধারণ করে থাকবো। সে পিলে বস্ত্রের মধ্যে কিছু গুণ আমার মধ্যে আছে কি? অতএব আমার যেমন তেমন থাকাই ভালো, আমার দেখানোর তো দরকার নেই কোনো, না। গুরু যেরকম বলেছেন সেই অনুযায়ী থাকো। আচার্য পরম্পরাতে জুড়ে থাকতে হবে আমাদের। এটা নাটক নয়। আচার্য প্রদত্ত মন্ত্র হওয়া চাই, আচার্য প্রদত্ত তিলক হওয়া চাই। আর এগুলোকে যদি কেউ নাটক ভেবে থাকে যে এটা না, এর অনেক, কালকে আমরা আরও বিস্তারিতভাবে এই নিয়ে আলোচনা করব।
যে এই তিলক আর বস্ত্র নিয়ে যে এর মহিমা কি। 18 অবধি আজকে আমরা শ্রবণ করলাম, কালকে বাদবাকি আরও 2টো শ্রবণ করব এবং আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তো আজকে আমরা যে জিনিসগুলো শুনলাম, পরনিন্দা নিজেও কোনোদিন করব না, আর কেউ নিন্দা করলে সেটাকে আমরা সহ্য করব। কাউকে কোনো দেখানো কোনো জিনিস করব না, কেউ প্রসিদ্ধি, কেউ প্রণাম করলে সেটা আমার প্রণাম না, সেটা আমার গুরু আচার্যের প্রণাম, তিনাদের, আমার নয়। নিজের মধ্যে অভিমান, এই অভিমান যেন না আমাদের ভিতরে আসে। আর আমরা 18 নম্বরে 17 নম্বরে পরদোষ চিন্তন, পরের দোষ আমরা কোনোদিন, কিন্তু এটা দেখবেন আমরা এগুলোকে চেক করতে হবে, আমাদের এগুলো নিজেদের মধ্যে দেখতে হবে যে আমি কতটা পরের দোষ দর্শন করি, নিজের ভিতরে কতটা ভালো গুণ দর্শন করি। নিজের ভিতরে দোষ দর্শন করো আর সবার ভিতরে ভালো গুণ দর্শন, কারণ সবার ভিতরে ভালো গুণ আছে, সেটাকে দর্শন করো। আর 18 নম্বরে দেখানো, যেটা আমাদের, আর কালকে যে আবার আমরা আরও 2টো শ্রবণ করব, সেই বিষয়ে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তো এর থেকে আমরা যেটা বুঝলাম যে কিছুদিন ধরে যে বিষয়ে আমরা আলোচনা করছি, যে সঙ্গ, প্রথমেই সঙ্গের কথা বলা হয়েছে, কারণ সঙ্গ যদি না ঠিক হয় তাহলে কিন্তু আপনার ভিতরে গুরু এবং আরাধ্য দেবের কি করবে, বাধা কি ভুলিয়ে দেবে, উপহাস্য, অট্টহাসি, হাস পরিহাস, এগুলো না চলবে না। এগুলো উপাসকদের নয়, যেমন সাংসারিক ব্যক্তি তাদের চলবে, তারা তার, কিন্তু আমি উপাসক, সহচরী, কার সহচরী? তাহলে তুমি কোন মার্গে, এগুলো মানে কি বলবো, আমাদের, আমি হয়তো মানে ঠিকঠাক বলতে পারি না, আমাদের সদ্গুরুদেবের প্রবচন শ্রবণ করবেন, যে তুমি কি উপাসনা করছো সেটা দেখো আগে, তুমি কি উপাসনা করছো দেখো, তুমি কি করছো তুমি সেটা অনুভব করতে পারো না। ভগবানেরও ভগবান, অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণ, যার রোম রোমে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে যাচ্ছে, সেই অখিল ব্রহ্মাণ্ড নায়ক যিনার নাম জপ করে দিনার চরণ ধরে বসে থাকেন, সেই লাডলিজুর আমরা সহচরী। আমরা কোনো ভক্ত নই, আমরা কোনো সাধু নই, আমরা কোনো সহচরী নই, আমরা কোনো সন্ত নই, আমরা কোনো ভক্ত নই, আমাদের উপরে বেদেরও সিদ্ধান্ত চলে না, আমরা হচ্ছে সহচরী। সহচরীদেরকে ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম করে, পরিক্রমা করে, কেন? বাবা আমার লাডলিজুর সেবা করছে। আজকেই সদ্গুরুদেবের সৎসঙ্গের শ্রবণ আমাদের শ্রবণে ছিল যে শ্রীজির যে সহচরী হয়, শ্রীজির তো অনেক সহচরী, ললিতা বিশাখা, আমরা কি সেই ললিতা বিশাখার জায়গায় কি যেতে পারবো? কেন যেতে পারবে না? আপনি কেন ভাবছেন ওটা? সদ্গুরুদেব ভগবান বলছেন সেখানে লাডলিজুর কাছে সেখানে কোনো স্পেশাল ললিতা বিশাখা নয়, সহচরী ভাব প্রাপ্ত হয়ে গেলে সেখানে দ্বিতীয় কেউ নেই, সেখানে শুধু সহচরীতে আছে, কিন্তু ওখানে একটি হৃদয়, ললিতাজির আলাদা, বিশাখাজির আলাদা না, ওখানে একটি হৃদয়, সব স্বভাবে সেবা করছেন, কারোর দিকে পিঠ করে বসে থাকেন না প্রিয়া প্রিয়তম, সবাইকে সামনে বসান, সবার সেবা, সবাই সেবা পাবে, সবাই লাডলিজুর বেনি করতে পারবে। এ কি কালকে বলবো, আরো হিত 84 এই যে পাঠ করে নিলি, সেটা করলে কি হয়?
হিত 84-কে দর্শন করলে ভগবত প্রাপ্তি, ভগবত বলছি লাডলির চরণ প্রাপ্তি হয়ে যাবে। বুঝতে পারি? সেটাকে আপনারা ডেইলি গান করছেন, ডেইলি। ওই জন্য না, ডেইলি সকাল সন্ধ্যা যতবার পারবেন হিত 84 করে যান। জয়ী জয়ী ভ্যারোকারে সই মোহে ভাবে, ভাবে মোহে জয়ী সই, সই কারে পেয়ারে, পেয়ারে ভুলে ভামে। যেটা যে যে লাইনটা মনে থাকবে সেটাই করুন, যে লাইনটা মনে থাকবে। কি করছেন আপনারা? আচার্য গুরু প্রদত্ত, আমরা বলিনি এটা, আচার্য গুরু বলেছেন। আর আচার্য গুরু যেটা বলবেন সেটা কিন্তু লাডলিজিকেও মানতে হবে আর প্রিয়া প্রিয়তম দুজনকেই মানতে হবে। আচার্য গুরু যেটা বলবেন, আচার্য গুরু বলে গেছেন, হিত হরিবংশ চন্দ্রজি বলে গেছেন হিত 84 করো, ডেলি পাঠ করো। কেউ পড়তে জানে না, রেখে প্রণাম করো, গ্রন্থ রেখে প্রণাম করো, লাডলিজিকে পেয়ে যাবে। আর কি চাই? আর সহচরী ওখানে কোনো দ্বিতীয় নয়, ওখানে সবাই এক। ললিতা বিশাখা আলাদা নয়, সব একই সেবা পাবে, সবাই একই সেবা পাবে। তাহলে ভাবুন আপনারা কি উপাসনা করছেন, চিন্তা করুন। তো কেন সাংসারিক এই হাস পরিহাসে আমরা মানে প্রবেশ করি? আপনারা কি করছেন সেটা বুঝতে পারেন। রাধা বললে যে কি হয় সেটা আমিও ঠিক করে জানি না, শুধু রাধা রাধা করে যান। আচার্য গুরু বলে গেছেন হিত, আমরা নাহলে কি থোড়ি কিছু জানি। আচার্য গুরু পরম্পরায় বলে গেছেন হিত 84 প্রত্যেক দিন যতবার পারবে, শুধু সন্ধ্যাবেলা পারছো করছো না, যতবার পারবে করে যাও। ভগবত প্রাপ্তি, লাডলিজুর চরণ প্রাপ্তি হয়ে যাবে। যে ডেলি বলছি তুমি পড়তে জানো না, বলে না আমি তো পড়তে পারছি না, তবে হিত 84 গ্রন্থকে রেখে দিন, প্রণাম করো, হে রাধা বল্লভ লাল কি জয়, হিত 84 কি জয়, প্রণাম করো, তোমার রাধা লাডলিজুকে পেয়ে যাবেন। পেয়ে যাবেন মানে কি? লাডলিজুর সেবা করবেন প্রকটে, এই প্রকটে বলছি সহচরীভাবে সেবা করবেন। প্রকটে তো সেবা আমাদের নাম সেবা আদি বিরাজমান। নিকুঞ্জে প্রিয়া প্রিয়তমের সেবা করবেন, চামর দোলাবেন। এই তো দেখছেন চারদিকে করার দেওয়া আছে, কেউ নৃত্য করে খুশি। দেখুন আমাদের উপাসনা, প্রত্যেক উপাসনাতে কি হয় যে সুখ নেওয়ার জন্য আমরা ডাকি, সুখ নেওয়ার জন্যে। কিন্তু আমাদের যে রাধা বল্লভী সম্প্রদায়ের উপাসনায় সুখ দেওয়া হয়। দেখুন সুখ দেওয়া হয় প্রিয়া প্রিয়তমকে, নেওয়া হয় না, দেওয়া হয়। আপনি কিছু নিচ্ছেন এখানে, আপনি সেবা করছেন। কেউ পানের বিড়া সাজাচ্ছে, কেউ চামর দোলাচ্ছেন, তারপরে কেউ বীণা বাজিয়ে, কেউ আদি রাগ রাগিনীর মাধ্যমে পদ। এ কি আমাদের সাংসারিক রাগ নাকি? কেউ ইত্র দিচ্ছেন, কেউ বিভিন্ন শৃঙ্গার করাচ্ছেন, পুষ্প চয়ন করছেন। হ্যাঁ, এবার আপনারা ভাববেন না যে উনারাই শুধু করবেন, ওখানে কেউ আলাদা নয়, সহচরীতে কেউ আলাদা, একজনই প্রিয়া প্রিয়তম। প্রিয়া প্রিয়তম থেকে সবাই ওখানে, ওখানে আর কেউ আলাদা নয়, ভাব। ওই জন্যে রাধা রাধা বলুন, আচার্য গুরু পরম্পরা অনুযায়ী চলবো, ব্যাস। তারপর তিনি আচার্য গুরু তো আছেন আমাদের সামলানোর জন্য। চেষ্টা করা উচিত যে যেগুলো আচার্য গুরু বলে গেছেন সেগুলো যেন আমরা মানতে পারি। যদি মানতে পারি তার করলেন, আর যে মানতে পারবে না সেই বুঝবে। আজকে এখানে সৎসঙ্গ বিশ্রাম। রাধা বল্লভ লাল কি জয়, सद्गुरुदेव भगवान की जय, महाप्रभु हित हरिवंश चंद्र जी महाराज की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हित हरिवंश, श्री हरिवंश।